মা বাঁচা। কি হলো মধু, কি হলো? মা ওই যে মেয়েটাই ছিল মা, আমার ভীষণ ভয় লাগছে, আমার ভীষণ ভয় লাগছে। কোনো ভয় না মধু, আমি তোর পাশে আছি, তুই ঘুমা। না না আমি ঘুমাবো না, ঘুমাইলে ওই মেয়েটা চলে আসবে মা। চুপ কর। মেয়েটা কে রে, আর কেন এবার তোর স্বপ্নটা প্রতিদিন আসে? মেয়েটাকে তুই চিনিস? সত্যি বলছি আব্বা, আমি মেয়েটাকে জীবনে দেখেও নি, চিনেও নি। চিনিস নি তো স্বপ্নে দেখে না দেখিস? ওগো তুমি বাবুকে এরকম করছো কেন? ছেলেটা ঠিক মতো খায় না, ঘুমায় না, তুমি তাড়াতাড়ি হুজুরকে ডেকে নিয়ে আসো। হুজুরকে তো এর আগেও আমি ডেকে এসছি, শুনু কোনো কাজ হয়েছে? আজকে আমি একটা বড় কবিরাজকে ডেকে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি যাও। আমি যাতে প্রশ্ন করব সেটা তুই সঠিক সঠিক উত্তর দিবি। ঠিক আছে। বল, মেয়েটা কখন আসে আর কেমন পোশাক পরে থাকে? আমি যেখানে ঘুমাই টেকনি আসে, আর সব রকমই পোশাক পরে। স্বপ্নে তোমাকে ভালোবাসে না ভয় দেখানোর চেষ্টা করে? আমাকে ভালোবাসে না, ভয়ও দেখায় না, আচমকাই আমার চোখের সামনে চলে আসে। ও, এইবার বুঝতে পেরেছি আসল ঘটনাটা কি। কবিরাজ বাবা, আমার ছেলের কি হয়েছে? তেমন কিছুই না, তোমার ছেলের উপরে একটা গলায় দড়ি দেয়া মেয়ে আত্মা স্বপ্নের মাধ্যমে বশ করার চেষ্টা করছে। বাবা, তাহলে এখন কি হবে? এই বিশ্ব কবিরাজ থাকতে তোমাদের ভয়ের কোনো কারণ নাই। এই তাবিজটা দিচ্ছি, গলায় পরে নিবে, আর এই গাছটা ঘুমানোর আগে খাবে। ঠিক আছে কবিরাজ বাবা। এবার তুমি নিশ্চিন্তে ঘুমাও। মা আমার ঘুমাইতে ভয় লাগছে, যদি মেয়েটা আমার স্বপ্নে চলে আসে। হ্যাঁ, মেয়েটার খেয়ে দেয় কাজ নাই, বারবার এসে যাবে। বিশ্ব কবিরাজকে অমনি 2000 টাকা দিন নাকি? ঘুমা। আমি বাঁশি দেওয়ার সঙ্গে সঙ্গে জোড়া পায়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে। কবাডি 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 চলে কবাডি 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 কবাডি। এই তুই আউট, বাইরে যা। কাবাডি 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 কাবাডি। শফিক, তোর পা ধরে বলছি, তুমি একবার আমার কথাটা শোনো। ও বাবা গো, মা গো, আমাকে ধরলো, আমাকে ধরলো। ওরে বাবারে, মাল তো নাই রে। এই তুই আমাকে মেরে ফেলবি নাকি? মা বলে কি মা? এমনি তো কোনো ভয় নাই, এটা আমরা আছি। আবার সেই মেয়েটা এসেছিল? হ্যাঁ আব্বা, আবার সেই মেয়েটা এসেছিল। মেয়েটা তোমার ছেলেকে জালি খাইলো রে। ওর যদি ঠিকানা পাতুক না, বাড়িতে কি মেরে আসতু। ওগো তুমি পাগল হয়ে গেছো নাকি? ওই মেয়েটা আমার ছেলেকে বাঁচতে দেবে না গো। তুমি তাড়াতাড়ি কিছু একটা করো। আমি তো সবাইকে দেখানো, কোনো কিছুতেই কাজ হচ্ছে না। ভালো একটা ব্রেনের ডাক্তার দেখালে কেমন হয়? খুব ভালো হবে, চলো আজকে নিয়ে যাই। রিপোর্টে যা দেখছি তাতে তো সবই ঠিক আছে, কিন্তু সমস্যা কেন হচ্ছে? আচ্ছা, যে মেয়েটাকে স্বপ্নে দেখেন সেই মেয়েটা কি আপনার চেনা জানা? না ডাক্তার বাবু,
মেয়েটাকে আমি জীবনেও দেখিনি, কিন্তু হ্যাঁ, মেয়েটা কিছু যেন আমাকে একটা বলতে চায়। কি বলতে চাই? তা তো জানিনি ডাক্তার বাবু, কিন্তু আমি যখনই ঘুমাই তখনই মেয়েটা আমার চোখের সামনে চলে আসে। আচ্ছা, যে মেয়েটাকে তুমি স্বপ্নে দেখো তার কি ছবি আঁকতে পারবে? হ্যাঁ হ্যাঁ ডাক্তার বাবু, আমি ছবি আঁকাতে পারবো। তাহলে তুমি ছবিটা আঁকো, আমি তোমার গার্জেনের সঙ্গে কথা বলি। দেখুন, রিপোর্টে তো তেমন কিছু পাওয়া গেল না, তবে আমার মতে আপনার ছেলেকে বড় কোনো হাসপাতালে এমআরআই করানো দরকার। ডাক্তার বাবু, এমআরআই কোথায় করব? আমি ঠিকানা লিখে দেবো, ওখানে যাবেন, ঠিক হয়ে যাবে। ডাক্তার বাবু, আমার ছবি আঁকা হয়ে গেছে। পসিবল? এটা কি করে সম্ভব? কি হলো ডাক্তার বাবু? আমি সব বলছি, আমার সঙ্গে আসুন। ভালো করে লক্ষ্য করে দেখুন, এই সেই মেয়ে যার ছবি আপনার ছেলে এঁকেছে। এত অসম্ভব ব্যাপার! এই ছবিটার মেয়েটা একই তো। হ্যাঁ, এই মেয়েটা 5 বছর কোমায় আছে। এই মেয়েটার আব্বা অনেক ধনী মানুষ, তবুও কোনো ডাক্তার মেয়েটাকে সুস্থ করতে পারছে না। তাহলে এই মেয়েটা আমার স্বপ্নে কেন বারবার আসে? আমার মনে হয় ওই মেয়েটা স্বপ্নের মাধ্যমে তোমাকে কিছু বলতে চায়। ডাক্তার বাবু, এসব কুসংস্কার আপনিও বিশ্বাস করেন? না, আমরাও বিশ্বাস করি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন পরিস্থিতি চলে আসে আমাদেরকেও বিশ্বাস করতে হয়। তাই বলছি, আমি তোমাদের দুজনকে নিয়ে একটা পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা ডাক্তার বাবু? আমি তোমাকে ঘুম পাড়িয়ে রাখতে চাই। ওই মেয়েটা যা যা বলবে ভয় না পেয়ে সব তোমাকে শুনতে হবে। ঠিক আছে ডাক্তার বাবু।